এবং আমরা আরও একজন শিল্পীকে ডেকে নিচ্ছি। শুধু শিল্পী বললে ভুল হবে, এক কথায় আমরা যাকে মনে করি যে বিভিন্ন রকমের মূর্তি গড়ে প্রাণ দেওয়াটা শুধু বাকি থাকে, যে শিল্পীর সেই ভাস্কর, একজন প্রখ্যাত ভাস্কর শ্রী তাপস সরকার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রী তাপস সরকার, আমরা ভাগ্যবান যে শ্রী তাপস সরকার মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনার অনেক শিল্পকর্ম আমাদের চোখে পড়েছে, কিন্তু আমরা তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এটাও কি সম্ভব? মানুষই তো সৃষ্টি করে। তো এরকম মানুষ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এনাদেরকে সম্বর্ধনা জানানোর দায়িত্বে আমরা ডেকে নিচ্ছি ক্লাবের দুই সদস্যকে, প্রতিমা সরকার এবং মিতা বসুকে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের দুই সদস্যকে ডেকে নিচ্ছে প্রতিমা সরকার এবং মিতা বসু। আপনারা মঞ্চে আসুন। মঞ্চে উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আপনারা সম্বর্ধনা জানাবেন। দাস, আচ্ছা আচ্ছা, প্রতিমা দাস, আচ্ছা আমি ভুল বলেছি, ওনার নাম প্রতিমা দাস। আমরা অনেকেই আমরা চোখের সামনে দেখছি বর্ষিয়ান, নমস্য, প্রণম্য ব্যক্তিত্ব যারা রয়েছেন মঞ্চে। হ্যাঁ, আমাদের প্রথমে বলি 106 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং পূর্বাচল শক্তি সংঘের অন্যতম শুভানুধ্যায়ী শ্রী অরিজিৎ দাস ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী প্রতিমা দাস। শ্রী অরিজিৎ দাস ঠাকুরকে সম্বর্ধনা জানালেন শ্রীমতী প্রতিমা দাস। আটানব্বই নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কাউন্সিলর শ্রী অরূপ চক্রবর্তী মঞ্চে উপস্থিত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মঞ্চে উপস্থিত প্রখ্যাত সঙ্গীত পরিচালক পণ্ডিত মল্লার ঘোষকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী মিতা বসু। এবারে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী প্রতিমা সরকার, আমাদের ক্লাবের সহসভাপতি, দুর্গাপূজা কমিটির সহসভাপতি শ্রী অমিত সেন শর্মাকে। উনি দেবেন। শ্রীমতী প্রতিমা সরকার শ্রী অমিত সেন শর্মাকে উত্তরীয় পড়াচ্ছে। সরকার ওই আগে লিখে নিয়েছিলাম, ঠিক আছে, প্রতিমা দাস, আমি আবার আর একবার ভুল স্বীকার করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এবারে ভাস্কর শ্রী তাপস সরকারকে
সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী মিতা বসু। শ্রীমতী মিতা বসু ভাস্কর শ্রী তাপস সরকারকে উত্তরীয় প্রদান করছেন। কাউন্সিলর অরূপ চক্রবর্তীকে শ্রীমতী প্রতিমা দাস উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। মঞ্চে উপস্থিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাব থেকে যে আপনারা আপনাদের মূল্যবান কিছু মতামত দিন আজকের এই সুন্দর দিনটি এবং আগামী দিনে আমরা কিভাবে চলব। আপনারা একের পর এক আপনাদের মন্তব্য, আপনাদের মতামত জানান। ধন্যবাদ সবার সঞ্চালককে। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যক্তিরা। আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, আমার ৯৮ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তী থেকে শুরু করে মল্লার ঘোষ থেকে শুরু করে আরও যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন সকলকে এবং সামনে যারা বসে আছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা। আসলে ভারতবর্ষে এখন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব চলছে, যেটা হচ্ছে ভোট, এবং তার মধ্যিখানে আজকে রবীন্দ্র জয়ন্তী, তার মধ্যে এই পুজোর শুভ সূচনা, যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ব্যানার উন্মোচন, এটা একটু ভিন্ন স্বাদ নিয়ে আসে। তার কারণ আমরা নদীর স্রোতের সঙ্গে এমনভাবেই বয়ে চলেছি যে সত্যি আমাদের এইরকমই হঠাৎ করে রাজনৈতিক বক্তব্য ছেড়ে পুজোর বক্তব্যে ফিরে আসাটা খুব কঠিন আর কি। তো পুজোটা সত্যি, দুর্গাপুজোটা এখন সারা বছর ধরেই হয়। মানে আগের একটা যেটা তথাকথিত একটা কথা ছিল যে দুর্গাপুজো মানে পুজোর 2 মাস 1 মাস আগে থেকে আমরা প্যান্ডেল বাঁধবো, পুজো করব, পুজোর 4টে দিন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা, মজা। কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুর্গাপুজোটা এখন একটা ভারতবর্ষের তথা বাংলার একটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড হেরিটেজে পরিণত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুজো করাটা সত্যি খুব কঠিন, এই কারণে যে দুর্গাপুজো করতে গেলে এখন দুর্গাপুজোর যে লেভেল, সেই লেভেলটাকে ধরে রাখাটাই খুব বিরাট একটা চাপের ব্যাপার আর কি। তার কারণ এত ইনোভেশন, এত শিল্পকলা, বাংলার বিভিন্ন আঙ্গিককে তুলে ধরা, সব কিছুর মধ্যেই একটা প্রফেশনালিজমের একটা ছোঁয়া রয়েছে। তো আমার মনে হয় কলকাতার মধ্যে এই প্রথম যাদবপুর অ্যাথলেটিক ক্লাব যে এত তাড়াতাড়ি 2024-এর পুজোর সূচনা করলো। তো আমরা নর্মালি, আমিও একটা পুজো করি, তো সেই পুজোর খুঁটি পুজো হচ্ছে কাল বাদ পরশু, মানে 10 তারিখ। তো আমি ভেবেছিলাম আমি আগে করছি আর কি, কিন্তু আমি এখন দেখলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাব আমাকেও ফেলে দিল আর কি। তো এত আগেই পুজোটা শুরু করলো। তো আমি শুধু একটাই কথা বলবো, নিশ্চয়ই পুজো হবে, ভালোভাবেই হবে, কিন্তু পুজোর অনেক খুঁটিনাটি থাকে। পুজোটাকে শুধু পুজো হিসেবে না দেখে যদি সত্যিকারের একটা ভালো পুজো করতে হয়, সেটাকে খুব ডিভোশন দিয়ে, প্রফেশনালিজম দিয়ে পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর বাকিটা তো মা দুর্গা আছেন, মা দুর্গা পুজো করছি আমরা, মা দুর্গা নিজেই টেনে নিয়ে যাবে। তাই আমি আলাদা করে কারণ নাম নেব না। আমার এখানে অনেক প্রিয় মানুষ আছেন। আমি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সমস্ত কর্ণধারকে এখানে মঞ্চে
ভাইস প্রেসিডেন্ট বসে আছে, এখানে দীপাঞ্জন রয়েছে, সবাই রয়েছে। আমি সবাইকে আরও আলাদা করে কারণ নাম নেব না, শুধু ক্লাব অ্যাজ এ টিম হিসেবে বলবো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল এবং আমরা 2024-এ আশা করব যে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব একটা নতুন চমক নিয়ে উপস্থাপিত হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে এটাও বলবো যে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে সকলে আগামী 1 তারিখে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। অসাধারণ বক্তব্য রাখলেন এবং আমাদের যেন মনের কথাটা উনি তুলে ধরলেন। শ্রী অরিজিৎ দাস ঠাকুর আমাদের সামনে যা বললেন আর কি। এবারে আমরা তাপস বাবুর কাছে কিছু শুনবো। শ্রী তাপস সরকার, ভাস্কর তাপস সরকার আমাদের ভাবনাটাকে উনি বিশ্লেষণ করবেন অনেকের থেকে বেশি। বেশি কিনা বলতে পারবো না, এবছর আমি 72 বছর পা দিয়েছি। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি সে বছর অ্যাথলেটিক ক্লাবের প্রথম দুর্গাপুজো হয়। আমাদের পাড়ায় একজন ছিল সূর্য পোদ্দার বলে, সে আমাকে রাত্রি 10টার সময় আমাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেল, বলে চল তোকে ঠাকুর করতে হবে। পুজোর 4 দিন আগে একটা